আসসালামু আলাইকুম। বহুব্রীহি সমাসের পর্ব ৭ এ আজকে আমরা আলোচনা করব প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস আসলে কি বোঝাচ্ছে? প্রত্যয়ান্ত বহুব্রীহি বলতে বুঝতে পারছি যে বহুব্রীহি সমাসের সমস্ত পদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় তাকে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস বলে। প্রত্যয় আন্ত কথাটি ব্যাখ্যার দাবি রাখে। প্রত্যয় আন্ত এটি সন্ধিজাত শব্দ, অর্থাৎ প্রত্যয় এরপর যোগ অন্ত, প্রত্যয় এবং অন্ত মিলে প্রত্যয়ান্ত, অর্থাৎ প্রত্যয় শেষে রয়েছে কোন প্রত্যয়? যেগুলো স্বরে আ, ও এবং এ, এগুলো যদি সমস্ত পদের শেষে থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস সংগঠিত হয়েছে। যেমন একদিকে চোখ যার, একদিকে চোখ মানে পক্ষপাত দুষ্ট, এক চোখা, এক চোখা অর্থ হচ্ছে পক্ষপাত দুষ্ট। এখানে এক ও প্রধান নয়, চোখও প্রধান নয়, এটি একটি বাগধারা। তাহলে এক চোখা বলতে বোঝাচ্ছে মানে ঘটনা যাই ঘটুক না কেন, যেমন ধরা যাক কোনো বিষয় নিয়ে বিচার বসেছে, বিচারে দুইটা পক্ষ থাকে, কিন্তু একজন লোক যিনি মাতবর তিনি একদিকেই শুধু কথা বলেন বা একদিকেই শুধু টানেন, এই যে তার যে প্রবণতা বা চেষ্টা সেটিকে বলা হচ্ছে এক চোখা, বা সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে তার পছন্দের দিকটাকেই সিদ্ধান্ত দিচ্ছেন, সেটিকে আমরা বলবো এক চোখা। অর্থাৎ এক চোখা দিয়ে বোঝাচ্ছে পক্ষপাতিষ্ঠ, পক্ষপাত দুষ্ট। এবং এই যে পক্ষপাতিত্ব তিনি করছেন সেই ক্ষেত্রে বোঝাচ্ছে যে এক ও প্রধান নয়, চোখও প্রধান নয়। চোখ যুগ আ, এখানে আমরা পাচ্ছি চোখা। এরপর দুই দিকে মন যার, দুমনা, মন যুগ আ, মোনা, এই যে এখানে আ প্রত্যয়টা আমরা পাচ্ছি। তারপর আমরা পাচ্ছি নি মানে নেই, খরচ যার, নি খরচে, অর্থাৎ খরচ যুগ এ, নি খরচে, খরচ যুগ এ, নি খরচে, নেই খরচ যার, নি খরচে এ, অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যয় হিসেবে এ ব্যবহৃত হচ্ছে। এরপর আমরা পাচ্ছি আরো উদাহরণ, দুই দিকে টান যার, দুটা না, দুটা না। কনফিউশনে যখন মানুষ পড়ে তখন কিন্তু এই ধরনের বিষয়গুলো থাকে যে দুটা না, কি করবে? টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হ্যামলেটের একটি গুরুত্বপূর্ণ উক্তি, হ্যামলেট নাটক, উইলিয়াম শেক্সপিয়ার, সেখানে এই ধরনের একটা কথা আছে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। অর্থাৎ কোনটা হবে বা কোনটা হবে না, কি করবে, মানুষ যখন কনফিউশনে ভুগে, সিদ্ধান্তহীনতায় ভুগে, সেই বিষয়টাকে আসলে দোটানা শব্দ দিয়ে বোঝানো হয়। এবং এক্ষেত্রে দু টান যুগ আ, এখানে স্বরে আ এর ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। ঘরের দিকে মুখ যাক, ঘরমুখ, মুখ যুগ ও, ঘরমুখ। অনেকে আছে যে দূরে থাকে কিন্তু তারপরেও তার ঘরের দিকে আসলে তার মনটা পড়ে থাকে, এক্ষেত্রে ঘরমুখ মানে ঘরের প্রতি আবেগী, ঘরের প্রতি মানে নিজের যে তার যে রুট বা শেকড়, সেই শেকড়ের প্রতি যে তার আসলে মনটা পড়ে থাকা, সেটা হচ্ছে এরকম বলে যে ঘরমুখ। তাহলে ঘরও প্রধান না, মুখও কিন্তু এখানে প্রধান না, তাই এটি হচ্ছে বহুব্রীহি সমাস। এবং বহুব্রীহি সমাসের ক্যাটাগরির মধ্যে এটি পড়েছে যে এটি আসলে লাস্টে প্রত্যয় যুক্ত করছে ও। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ও প্রত্যয়টি যুক্ত হচ্ছে মুখ এর সাথে, তাই মুখও হয়ে যাচ্ছে। টান প্রত্যয়, টান শব্দটির সাথে আ প্রত্যয় যুক্ত হচ্ছে, তাই এটি টানা। এবং আগে যে উদাহরণটি আমরা দেখেছি যে এক চোখা অর্থাৎ পক্ষপাত দুষ্ট, চোখ যুগ আ, দো মনা, মন যুগ আ, নি খরচে, খরচ যুগ এ, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি সমস্ত পদে এ, ও এবং স্বরে আ, এই এই যে প্রত্যয়গুলো, সেগুলো যদি আমরা সমস্ত পদে পেয়ে থাকি তাহলে আমরা সেটিকে বলবো প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। আশা করি আমরা ধরতে পেরেছি। ধন্যবাদ।